যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের ৬ সদস্যের যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ১৬ জুন রাতে মন্ত্রিসভার রাজনৈতিক নিরাপত্তা বৈঠকে এ ঘোষণা দেন তিনি। ইয়েনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্টজের পদত্যাগের পরই এই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো। ইয়েনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্টজের পদত্যাগের পরই এই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো। বেনি গান্টজ সরে দাঁড়ানোর পর নেতানিয়াহু সরকারের অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন একটি মন্ত্রিসভা গঠনের দাবি করে। জাতীয়তাবাদী ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভের জোটের নেতাদের নিয়ে একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই। তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক। নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গান্টজ বলেছিলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি। জেরুজালেম পোস্টে জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভা গান্টজের সঙ্গে জোট চুক্তিতে ছিল। তার চলে যাওয়ার পর এই মন্ত্রিসভার আর কোনো প্রয়োজন নেই। যুদ্ধকালীন মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহু যুদ্ধের বিষয়ে নিরাপত্তা বিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।